এক একটা ধাপের বিনিময়ে এক একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গফুরুর রহিম। তিনি এইরকম দৃশ্য দেখলে তার কাছে থাকা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা দেখো, বামুনটোলার লোকগুলো সব বসে শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ, বলিনি? আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলছে যে আমাকে তো তারা দেখেনি, অথচ আমার প্রশংসা করলো কেন? তখন ফেরেশতারা বলছে আপনি মালিক, আপনার লোক আমরা কি করে বলবো? তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত কি করার দরকার নেই? বলেন, একজন মানুষ যদি ইমানদার নিজেকে দাবি করে, নামের আগে যদি মুহাম্মদ লাগায়, সে যদি মনে করে আমার নাম আব্দুর রহমান, আমার বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, আল্লাহি, সেই ব্যক্তি কখনো ফজরে ঘুমিয়ে থাকতে পারে না, সেই ব্যক্তির কখনো আসর কাজা হতে পারে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সলাতের কথা বলেছেন যে দুই ঠান্ডা সলাত যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। এক ঠান্ডা সলাত হচ্ছে আসর, আর এক ঠান্ডা সলাত কি? ফজর। আচ্ছা বলেন তো, ফজরে উঠে টাঙ্কির পানি দিয়ে ওযু করার সময় মনে হয় যে বাড়ি তো আমার কাশ্মীর, বলেন? কাশ্মীরে আছি তাই মনে হয়। আরে ভাই, দার্জিলিং না, কাশ্মীর। তো যখন ওযু করি না, আমি আমার কথা বলি, আপনাদের কথা বলতে পারবো না, ওযু করি আর ভাবি আল্লাহ যদি এমন মানুষকে জান্নাতে দাও যে শালারা ঘুমিয়ে আছে, তোমার সাথে কিন্তু হবে। কথা বুঝেননি? এটা ভাই ভালোবাসা, বুঝেন না? আল্লাহ তাহলে যাকে খুশি জান্নাতে দিতে পারে তার একটু নাকি। কিন্তু আমি উঠে থরথর করে কাঁপছি, এরা বুড়ো মানুষ, সে থরথর করে কেঁপে কেঁপে মরে যাচ্ছে। কম্বল গায়ে দিয়ে যায় অনেকে, ফজরে যায় না, ওই যে পাতলা কম্বলগুলো দেবেন অনেকে যায়, থরথর করে কাঁপছে চলে আসছে। আর একটা ইয়াং ছেলে রাত্রি 3টি পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলেছে, 3টি পর্যন্ত ফেসবুক চালিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে। ও 11টায় ঘুম থেকে উঠছে। আল্লাহ যদি ওকে জান্নাতে যায়, মেজাজ ঠিক থাকবে কি? আল্লাহ তো নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছে, আল্লাহকে ওকে জান্নাতে দিবে? দিবে না। তবে আল্লাহ চাইলে দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার, সেটা আলাদা কথা। তাহলে কি, আল্লাহর সাথে কানেকশন বানাতে গেলে প্রথমে পড়তে হবে, আল্লাহকে জানতে হবে। 2, সালাত এমন একটা জিনিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাতে দাঁড়াও এমন ভাবে মনে হয় তোমার জীবনের এটাই শেষ নামাজ। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন সালাতে দাঁড়াও তখন তোমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত থাকে। বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেজেন্স থাকে। তার মানে আপনি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। কত বড় সৌভাগ্য সেই ব্যক্তিগণ যেদিন কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পরে আমাদের প্রতিপালককে দেখা হবে, আমাদের প্রতিপালককে দেখে সবাই সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না যারা আল্লাহর জমিনে সিজদা দিত না। যারা আল্লাহর জমিনে সিজদা দিত না তাদের পিঠটা শক্ত কাঠের মতো হয়ে যাবে, তারা চেষ্টা করবে কিন্তু উল্টে পড়ে যাবে। কিন্তু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতো, যারা তাহাজ্জুদের সালাত আদায় করতো, যারা নফল সালাত আদায় করতো, তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সাথে সাথে তার কদমের দিকে লুটিয়ে পড়বে, তার পায়ের দিকে দেখে লুটিয়ে পড়বে এবং সবাই সিজদায় পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান। সেদিন আমরা হয়তো আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা সেদিন বলবো আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত চাই না, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আপনাকে দেখে আমাদের অন্তরটাকে জুড়িয়ে ফেলি। আল্লাহর উপরে নিয়ামত আর কিছু নাই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কেন বলেন তো? কেন? দেখেন, আমি আপনাকে 500 টাকা দিলাম, ঘরের মধ্যে একজন ভাইকে 500 টাকা দিলাম, দিয়ে বললাম যে এই টাকাটা তোমাকে আমি দিলাম, তুমি দান করে দিও। এবার আমি এখানে বসে আছি, আপনি সামনে বসে আছেন, টাকাটা যদি দেখি শেষ পর্যন্ত দান করছেন না, এটাকে আমি দেখতে পেলাম না? বুঝেন না বোধহয়? দেখতে পেয়েছি। কিন্তু আপনি আমার সামনে দান করে দিলেন, আমি আপনাকে 1000 টাকা দিলাম। যদি এরকম কোনো দৃশ্য হতো পৃথিবীর বুকে, তাহলে নিশ্চয়ই সবাই টাকা দিত কি দিত না? দিত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা দান করো, সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক কে? তাহলে আপনাদেরকে বক্তা ভাড়া করতে হয় কেন? বুঝেননি কথা আমার? আপনি আপনার প্রিয় বস্তু দান না করলে, আপনি আপনার টাকা পয়সা দান না করলে, এটা আল্লাহর কি যায় আসে? মাদ্রাসা কমিটির যায় আসে? আপনাদের টাকায় চলে মাদ্রাসা। যেদিন আপনারা টাকা দিবেন না, ওদিন ওরা মাদ্রাসা বদ্ধ করে দেবো। বাপের জমিদারি নাকি? ভালো করে বুঝেন, আপনার সন্তানই তো পড়ে। তো
আপনারা যদি বুদ্ধিমান লোক হন কি করবেন, জলসা আগের দিনে এসে টাকা দিবেন, এই দেখেন টাকা থাকলো, আপনারা বক্তা ডাকবেন 3টে, রাত্রি 11টা 11:30 অবধি জলসা হবে, 3টে বক্তাকে 3টে টপিক দিয়ে দিবেন, টপিক ওয়াইজ আমরা আলোচনা শুনবো এবং বাড়ি যাব, ইমান আপগ্রেড হবে। কিন্তু যিনি দানকারী বক্তা তিনি তো আপনাদের গলা টিপে টিপে দান বের করেন, এই জন্য ওনাকে নানানভাবে ভয় দেখাতে হয়, জাহান্নামের ভয়, অমুকের ভয়। এটা তো ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল, বুঝেননি? ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল। আপনাকে দান করতে হবে উমারের মতো। কেমন? বলছে আবু বকর তোমাকে কোনোদিন ইবাদতে টপকাতে পারিনি, আজকে দেখি তোমার অবস্থা। তো আল্লাহ রাসূল বলছে উমার কি খবর? বলছে বাড়িতে যা ছিল তার অর্ধেক আপনাকে দিলাম, বাপের বেটা। তখন আবু বকরকে বলছে যে তোমার কি খবর? তো বলছে যে বাড়িতে যা ছিল সব দিলাম। উমর বলছে যা, আজকেও পারলাম না। তো যে বাড়িতে কি থাকলো? বলছে কেন, আপনি আর আল্লাহ, অ্যান্ড দিস ইজ আবু বকর। আপনি আমি যতই তার চেষ্টা করি তিনার চরিত্র অসম্ভব বোঝা, তারা সব দিয়ে দিয়েছিল কেন বলেন? একজন সাহাবীর নাম জানেন? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছেন কেউ? সুহাইব রুমি ছোটবেলা থেকে ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। মদিনার বুকে এসেছে, মদিনার বুকে এসেছে, তার আরবিটা মানে বিদেশির মতো ছিল, যদিও জন্ম থেকে আরবি কিন্তু বিদেশির, মানে সৌদি আরবের লোক যদি আমাদের দেখে বাংলা কথা বলে কেমন হবে? কেমন হবে? আমি যখন সৌদি আরবে ছিলাম 23টা দেশের লোক কাজ করতো আমার অফিসে, মানে আমি যে প্রজেক্টে ছিলাম, অ্যাকাউন্ট সেকশনে কম্পিউটার অপারেটর ছিলাম আমি। তো ছোটোবেলায় যেহেতু ইংরেজি নিয়ে আমার পড়াশোনা, ইংরেজি আমার বাংলার মতোই আর কি। তো আমার চিন্তা হলো যে বাঙালিরা পৃথিবীর সেরা, এটা প্রমাণ করবো সৌদি আরবে। তা আমি যে দেশের লোককে পাই তাকে বলি ভাই তুই আমাকে তোর ভাষা শিখা, আমি তোকে একটা বাংলা শিখাবো। তো আমি ওদেরকে বাংলা শিখাই, 1 সপ্তাহ আবার বলি বলতো এটা বাংলা কি, তখন ওরা আর পারে না, আমাকে বলে আমি যা শিখেছিলাম তাই কি আমি পারি। কথা বুঝেন বিষয়টা? আমি বলেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি না, আরে বাঙালিরা বিচক্ষণ, খুব বুদ্ধিমান। সৌদি আরবের বুকে যেসব বাঙালি গিয়েছে তারা আরবিতে কথা এমনভাবে বলে মনে হবে যে ওই সৌদির। কিন্তু বাংলাদেশের লোক যখন হিন্দি বলে তখন বোঝা যায় যে এ মাল বাংলাদেশি। হিন্দি ভাই শুদ্ধ হয় না ওদের, একেবারে স্পষ্ট বোঝা যাবে যে এ হচ্ছে বাংলাদেশি। কিন্তু অ্যারাবিয়ান ওরা আরবি এত সুন্দর করে বলতে পারে, আপনাকে কি দিয়ে বুঝাবো আমি আরবি কত সুন্দর বলতে পারে। তো আমরা হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে চালাক জাত, বলে না মানুষ, বাঙালিরা খুব চালাক। আর এই বাঙালিদের মধ্যে কোরআন এবং সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোনো মূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যদি আল্লাহর সাথে বেশি কানেক্টেড না হই, এইখানে যদি আমাদের চালাকিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি আল্লাহর কাছে গিয়ে বোকা বনে যাব না? বলেন কি বোকা বনে যাবো কি যাবো না? নিশ্চিত বোকা বনে যাব। তাই আমরা কি করব? আল্লাহর সাথে কানেকশন বাড়াবো কোরআনের মাধ্যমে। আল্লাহর সাথে কানেকশন বাড়াবো কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে, সলাতের মাধ্যমে। ওকে, সলাত। তাহলে সলাত কামাই করা যাবে না। চুরি করলে হাত কেটে দিতে হবে, চুরি করা মহাপাপ। তোমার চুরি করলে যে জাহান্নামে যাবেন, সরাসরি হাদিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। কথা বোঝাতে পারছি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না, কিন্তু মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? কলু, তারা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকলে কোথায় যাবে? একটা কথা আমাকে ইমানদারির সাথে উত্তর দেবেন তো, যখন আপনি ফজরে উপস্থিত হন তখন আপনার মনে হয় না যে বাবরি আসলে দিয়ে দিয়েছে আল্লাহ, এটাই ঠিক করেছে? বুঝেননি বোধহয়? ভারতবর্ষের 48% মসজিদে আজও নামাজ হয় না। লালবাগ গিয়েছেন কেউ? আমাদের ওইদিকে গিয়েছেন কেউ? কে কে গিয়েছেন হাত তুলেন তো। লালবাগ হাত নামান। লালবাগে যখন কাটরা বাগান, কাটরা মসজিদ দেখেছেন? কাটরা মসজিদে দেখবেন মানুষ জুতো নিয়ে ঘুরে বেড়ায়, দেখেছেন? কিন্তু কাঠগোলা বাগানে মন্দির আছে, মন্দিরের সামনে লেখা আছে জুতো পরে উঠবেন না। ওর বাপের জায়গা ওটা। কে ছিল ওখানকার? রাজাবাদ ছাড়া কারা ছিল? হিন্দু। এখন আবার নতুন পাখি টাখি রেখেছে, ওইখানে ঢুকতে মূর্তি রেখে দিয়েছে, দেখেছেন? কি বলছেন আপনি? আছেন কোথায়? আমরা যখন ছেড়ে দেব তারা তখন দখল করবে, এটাই স্বাভাবিক। এমনি এমনি জমি কোথাও পড়ে থাকে নাকি? কিছুদিন একদিন দখল করে নেয়।
যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও থেকে যদি একটা বিদআত ঢুকে যায়, ওখান থেকে আল্লাহ তাআলা সুন্নতকে তুলে নেবেন, আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাবেন না। কেমন? মানুষ মারা গেলে 3টে আমল জারি থাকে, হাদিস সবাই জানে না? কিন্তু বাবা গাঁজা খেয়ে মরেছে, ইমাম সাহেবকে ডেকে, মাদ্রাসার ছেলেকে ডেকে খতম করে বাপকে জান্নাতে ঢুকাচ্ছে। বাপ মরেছে গাঁজা খেয়ে, আছে না নাই? এটা আপনাদের এলাকা না থাকতে পারে, আমরা বিদাতি এলাকার লোক তো আমরা জানি। বাবা মরে গিয়েছে, একদিন নামাজ পড়তো না, আর ইমাম সাহেব এসেছে 500 টাকা দিয়েছেন মুরগির ঠ্যাং, ও এবার আল্লাহুম্মা সাল্লি আলা বলে ওর বাপকে জান্নাতে ঢুকাচ্ছে। দেখছি আমাদের বাড়ির পাশে জান্নাতে ঢুকে তো ওই লোক জীবনে 1 ওয়াক্ত সালাত আদায় করে না। এক স্মাগলার ঈদের দিনে 5000 টাকা বের করে ইমামকে দিচ্ছে, ইমাম বলছে এই হচ্ছে বাপের বেটা ও শুকুর আলী, মানে খালি জুমার দিনে যায়, তাও মাঝে মাঝে আল্লাহকে উদ্ধার করে দেয় শুধু জুমার দিনে গিয়ে। দেখেন আজকে বিশ্বের মুসলমান, আজকে কালিয়াচকের মুসলমান, আজকে ভারতবর্ষের মুসলমান যদি 90% মুসলমান খালি সলাত আদায় করতো, আল্লাহর কসম করে বলছি, রাস্তায় হাঁটবে তো মানুষ ভাববে যে মুসলমান না, শের বাঘ, বাঘ রাস্তা দিয়ে হাঁটছে। কিন্তু আমাদের ওই ইমানের বল তো আর নাই না, আমাদের একটু ভয় লাগে, কিছু হলেই ভয় লাগে। কিন্তু ভয় কি এমনি লাগে নাকি? আল্লাহর সাথে কানেকশন যার থাকবে তার ভয় লাগবে? কোন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে ঘুরে এসেছে, তারা জানতো কি যে মরতে পারলেই সৌভাগ্য, মরার পরেই জান্নাত। আপনার আবার টার্গেট এটা থাকবে যে আমরা জান্নাতে যাব, তার জন্য কি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ, আল্লাহকে রাজি খুশি করা। সলাৎ ছাড়া কোনো কিছু আমাদের কাজে লাগবে না। যেমন আপনার বিদেশে যাওয়া খুব শখ, সৌদি আরবে যাওয়া খুব শখ, পাসপোর্ট করবেন, পাসপোর্ট করতে গিয়ে অফিসার বলছে হোয়ার ইজ ইউর আধার কার্ড, বলছে আমার আধার কার্ডই না, বলছে তুই বাড়া। ডক্টর মতিয়ার রহমানকে দেখা, মাথার ডিস্টার্ব আছে, আসলে নাই, আধার কার্ড ছাড়া পাসপোর্ট হবে না ভাই। তাহলে বুঝেন বিষয়টা। আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পাসপোর্ট করতে নিয়ে গেছি, আমার স্ত্রী অনেক শিক্ষিত নারী, অনেক শিক্ষিত। তো এবার আমি বললাম যে ওই এত ডকুমেন্টস কী দরকার, তুই অল্প ডকুমেন্টস নাও। গিয়ে আমাকে বলছে অমুক সার্টিফিকেট কই। আরে মাধ্যমিক সার্টিফিকেট নেবে ও, বিএ পাসের সার্টিফিকেট দেখেছি তাও হবে না। আচ্ছা বলেন তো, মাধ্যমিক না পাস করলে বিএ পাস হয়? তখন আমাকে আমার স্ত্রী, মানে বুঝতে পারছেন, দেখলা তোমার জন্য আবার আমার এই হ্যারাসমেন্ট হলো, আনলে ভালো হতো না? তখন আমি বাড়ি যাওয়ার সময় কি করব, তাকে ফুসলে ফুসলে বলছি, শোনো এখান থেকে একটা দারুণ শিক্ষা পেলাম, কি সোহকান সোহকান লিমান গাইয়াবাদি। ওই যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পান পাত্রে মানুষ পানি পান করবে হাউজে কাউসার থেকে, সেদিন ফেরেশতারা একদল মানুষকে বলবে, একদল মানুষকে হেঁটিয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে ইয়া রব ইন্নী হুম মিন্নী, হে আমার প্রতিপালক এরা তো আমার লোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবে, আরে তুমি জানো না তুমি মারা যাওয়ার পর এরা কত বিদআত সৃষ্টি করেছিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সুবহান সুবহান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হেয়ার। আরে পাসপোর্ট করতে এসে যদি একটা ডকুমেন্টসের কারণে তোমাকে আমাকে ঘুরিয়ে দিতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে ঘুরিয়ে দিতে পারবে না কেন? আমার স্ত্রী বলছে কথা তো ঠিক না, 1000 টাকা গাড়ি ভাড়া লাগলো, একটা দিন নষ্ট হলো, কিন্তু একটা জিনিস তো শিখা গেল, বুঝেন না? তাহলে কি সলাত আমাদেরকে ঠিক আদায় করতে হবে। 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, শুধু সলাত আদায় করলে হবে না, সলাত আদায়ের সাথে সাথে সলাত যাতে কবুল হয় সেই কবুলিয়াতের জন্য আমাদের রুজিটা দরকার হালাল, রুজিটা হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করার সময় ভাববে না হোয়েদার ইট ইজ হারাম ওর হালাল, এটা কি হারাম নাকি হালাল। বলেন এই সময় তাই কিনা? যখনই কাকুর ভাই আপনার ইনকাম হারাম আছে, বলে ইনকাম হারাম, ওই মেহনত করে ইনকাম করছে, কিসের হারাম এ কথা বলে। শোনেন, আমি এমনও মানুষকে চিনি, ইঞ্জিনিয়ার, শুধু বলেছে দাড়িটাকে কেটে ফেলতে হবে, 50,000 টাকা দামে চাকরি ছেড়ে দিয়ে লোকটা বেকার, 50,000 টাকা দামে চাকরি ছেড়ে দিয়ে লোকটা বেকার, কিন্তু এই হারাম ইনকামে ও মাথা নত করেনি। কিন্তু আমরা যারা বর্ডারে সংলগ্ন মানুষ, আপনাদের কাছে বর্ডার বোধ হয়, শোনেন কত কাছে? 5 কিলোমিটার। আরে আমার বাড়ির থেকে বাংলাদেশের লোক দেখা যায়, এক দৌড়ে নানি বাড়ি আমার, বুঝেননি? যদিও পাসপোর্টে যেতে হয় মালদা বর্ডারে, এবারও যাবো তো 1 তারিখে, মালদা বর্ডার দিয়ে যেতে হয়, কিন্তু মালদা আমার বাড়ির থেকে প্রায় 250 প্লাস আমার বাড়ি থেকে মালদা, এই যে মেহেদিপুর বর্ডার না, এই বর্ডারের কথা বলছি। আর আরেকটা আছে 140 বা কত কিলোমিটার হবে, গেদে বর্ডার। কিন্তু আমার বাড়ির থেকে যদি পুলিশ আমাকে বলে যে খালি পুলিশ যদি একটু জিমে ঘুমায়, তো আমি নানি বাড়ি,
এক দৌড়ে বাংলাদেশে যাওয়া যায়। ওই যে লোকজন মোষ গরু চড়াতে আসে, আমরা দেখতে পাই। আমরা ওখানকার মানুষ তো, আমরা জানি সারা রাস্তা যাবো, পুলিশে কিছু বলবে না। আমার বাড়ির সামনে গিয়ে বলবে গাড়ি রুক, ঠিক है सर रुक लिया, कहाँ से आ रहा है, तो सर मालदा से। मालदा कहाँ, तो वो जाने सब चीने रखे थे। तो आपको पता है बामुल टोला कहाँ है, अच्छा चल चल कोई मुश्किल नहीं, बुझ गए मालदा, तेरा घर कहाँ, यहाँ से 3 नंबर, क्या करता है, इंग्लिश का टीचर हूँ मैं, और तेरा बाप का नाम बोले दिलाम, आधार कार्ड है हमसे, है ना। কত বড় হ্যারাসমেন্ট, প্রায় প্রতিদিন যাওয়ার সময় ফজরের আশপাশ হয়, অনেকটা সময় ওই পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকবে আমার বাড়ির সামনে। যারা গরু পাচার করে তাদেরকে দেখতে পাই না, বুঝলেন না। যারা ফেন্সিডিল নিয়ে যায় হারামখোর, এদেরকে দেখতে পাই না। যেদিন কুয়াশা বেশি ওদের টেনশন বেশি, মানে পুলিশ এখানে দাঁড়িয়ে পাশ দিয়ে গরু নিয়ে চলে যাচ্ছে। কত বড় শয়তান, যা আমাদের পর্দা অনেকটা কম হয়ে গেছে, মানে জমি উঠে গেছে 2 সাইডে, ওইখানে পাট বুনতে দেয় না, পাট লাগাতে দেয় না। পাট বুঝেন তো, পাট লাগাতে দেয় না কেন বলেন তো? পাট লাগালে ওই যে গরু এদিক ওদিক দিয়ে চলে যাবে, এক শ্রেণী মানুষ। ওখানে আমাদের ওখানে পুলিশের হাতেও পিস্তল থাকে, পাবলিকের হাতেও পিস্তল থাকে। বুঝছেন না, 200 টাকা কেজি এই পারে, আর ওই পারে গেলে 800। কত মানুষ যে মারা যায়, আমার আব্বারা সাক্ষী। কেন, আমাদের নিচে জমি আছে তো, আব্বা গিয়ে সকালে এসে বলে আজকে দেখলাম যে একজন মানুষের রক্ত, মানে ওরা মারে জানতেও দেয় না, দিয়ে ওখানে কোথাও পুঁতে রেখে দেয়, পুলিশরা মারে। এত অবৈধ কাজ আমাদের ওদিক দিয়ে চলে। যারা বর্ডারের পাশ দিয়ে রয়েছে এরকম বহু অবৈধ কাজের সাথে যুক্ত। কিন্তু দুনিয়ার বুকে কিছু হোক না হোক, এই হারামখোরের কি ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার অনেক হাদিস রয়েছে অনেক, যেমন আমি যদি বলি, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সফর থেকে আসলেন, দেখবেন সফরে আসলে মানুষের চেহারা গেটআপ দেখলে বোঝা যায়, চুলগুলো এলোমেলো, দাড়িটাড়িতে একদম কি নোংরা টোংরা লেগে থাকবে। সেই লোকটা ফাঁকা মাঠে গিয়ে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটার ইবাদত কি করে, দোয়া কি করে কবুল হবে? যে এই লোকটার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, ও গুদিয়া বিল হারাম, ও হারাম খেয়ে গড়ে উঠেছে, এর ইবাদত কবুল হবে না। তাহলে তাহাজ্জুদ পড়লেন, আবার ফেন্সিডিলও পার করলেন। তাহাজ্জুদ পড়লেন, বউকে দিয়ে বিড়িও বাঁধালেন। তাহাজ্জুদ পড়লেন, গরু পাড়ো করলেন। এই তাহাজ্জুদ কি কাজে লাগবে? কাজে লাগবে না। অতএব শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে প্রশস্ত করেছে। আল্লাহর উপরে নির্ভর করে ইবাদত করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কবুল করবে। আর শুনে রাখেন, যে ব্যক্তি হারামখোর, ওই ব্যক্তির কথার হাদিস বলতে গিয়ে আটকে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকের কি ইবাদত কবুল হবে, কার দোয়া কবুল হবে, কার দোয়া কবুল হয় না? যে লোকটার পানীয় হারাম, পোশাক হারাম, খাবার হারাম, আর বেড়ে ওঠাটা হারামের। অনেকে আছে দেখবেন এরকম, এলাকায় জালসা হলে 1 লাখ টাকা দান করলো, 50,000 টাকা দান করলো, ও ভাবছে হারাম ইনকাম করে কিছু দান করে দিলাম, ওটা মনে হয় সমান সমান হয়ে গেল। আছে না নাই? এরকম লোক আছে। অতএব ভাইরা আমার, বুঝতে হবে বিষয়টা, যে হারাম যে ব্যক্তি খাবে সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। তো ওর যদি দোয়া কবুল না হয়, তাহলে বাকি ইবাদতের খবর কি? বুঝুন বিষয় এবার। আমার যদি দোয়াই কবুল না হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ শুনবে? কেন শুনবে না? এটা দোয়া, এই জন্য শুনবে না। কেন? ওই ব্যক্তি হারাম খেয়েছে তাই। তার স্ত্রী যদি একটু টাইট হতো, তার সন্তানেরা যদি একটু টাইট হতো, এই লোক হারাম ইনকামকে ত্যাগ করতো, ঠিক না? স্ত্রী যা বলে স্বামীরা শোনে কি শোনে না? শোনে। কিন্তু এই হারামের ব্যাপারে খুব বিলাসিতা, যে আমার অনেক এই বাড়ি, 2 তলা 3 তলা 4 তলাও বাড়ি দিয়েছি, আমার অনেকগুলা জমি, ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন, এই জমি, এই টাকা পয়সা, এই সম্পদ দিয়ে একদিন কান্না করতে করতে মারা যাবেন। আর আপনি হারামখোরি করে যে টাকা ইনকাম করছেন, বিশ্বাস করেন এই টাকা আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান অ্যাবিউজ করবে, এই টাকাকে দান করবেন আপনার রাস্তায়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হলো? হারামখোরি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন নামাজ, সলাৎ, এই সলাৎটার মাধ্যমে দোয়া, আর দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তাহলে বুঝতে পারছেন একটা সাথে আরেকটা কেমন রিলেটেড, কথা বোঝা গেল না? কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য আপনারা এত বড় সৌভাগ্যের অধিকারী যে আপনাদের এলাকায় এত বড় একটা মাদ্রাসা আছে, তাই না? দেখবেন আমার আর রাহুলের নামে কত অভিযোগ
2012 সালে আমি এমন একটা গ্রামের কথা বলছি, 2012 সালের আগে লোকজন জানতো না যে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন এই কথা বলার পরে আমিন বলতে হয়, এটা 2012 সালে পূর্বে জানতো না। আমার গ্রামের কথা বলছি, ফার্স্ট আমি দাওয়াতের কাজ করেছি আমার এলাকায়, বুঝতে পেরেছেন? রাহুলকে সাথে নিয়ে বললাম যে চল দুই ভাই দাওয়াতের কাজ করি। এখন আপনারা বলেন মাদ্রাসায় থেকে এদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, জানেন আমাদের কাহিনী, চোখ দিয়ে পানি বেরোবে কোনো দিন যদি সুযোগ পায় শোনাবেন। আমরা জেনে গিয়েছি যে 12 তাকবীরে ঈদের সলাত, আমি রাহুল গাড়ি ভাড়া করে আমাদের পরিবার নিয়ে আমরা ঈদের সলাত আদায় করতে এসেছি 30, 35, 40 কিলোমিটার দূরে, 22 কিলোমিটার দূরে। জি, কথা বুঝতে পেরেছেন আমার? বুঝছেন তো আমার কথা? অতএব ভাইয়েরা আমার, আপনাদের এত সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাদেরকে মাদ্রাসার কাছে অবস্থান করিয়েছেন। এই মাদ্রাসায় যদি আপনি 5টা টাকা দানও করেন, এই টাকাটা ওনারা কোথায় লাগাবেন? একটা ছেলে কোরআন কিনতে, একটা ছেলে খাবার, তাহলে এই টাকাটা আপনি কবরে গিয়ে পেয়ে যাবেন। আর যা রেখে যাচ্ছেন এটা কার জন্য? আপনার নিজের জন্য। মারা গেলে নিজের জন্য, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে যারা জীবিত থাকবে। অতএব আসুন আমরা ইমানের বলে বলিয়ান হই আর মাদ্রাসাগুলোকে উজ্জীবিত করি। শেষের দিকে এসে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেহেতু আপনাদের দানে এই মাদ্রাসা চলে, তাই না? আপনারা অনেকে পছন্দ করেন, আসলে এই পছন্দটা খুব ভুল। মুসলিম এই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে স্পষ্ট যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য ব্যক্তি শিরক করলো। তাহলে সলাত কাকে দেখানোর জন্য আদায় করতে হবে? একমাত্র আল্লাহ। ওমান সমা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখানোর জন্য, এ ব্যক্তিও শিরক করলো। সিয়াম কার জন্য হবে? 3 নম্বরে এসে বলছেন ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ দান করলো কাউকে দেখানোর জন্য। খবরদার, দান করার সময় কাউকে দেখানোর দরকার নাই। সবচেয়ে ভালো আপনি এসে গোপনে দিবেন, ওনারা নিয়ে নেবে, এটা উত্তম দান। তবে তাহলে কি প্রকাশ্য দান করা ঠিক না? জি, প্রকাশ্য দান করতে গেলে আপনার ভেতরেরটাকে শক্ত রাখবেন যে আমি যেন মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু অহংকার যেন না আসে। আমি 20,000 টাকা দিলাম যাতে করে মানুষ আরও 25,000 টাকা দেয়, এইটা ঠিক আছে। প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওরকম ইমান নিয়ে আসেন মাদ্রাসায় আপনারা দান করবেন। আমার নাম বলার প্রয়োজন নেই, কারোরই নাম বলার প্রয়োজন নেই। আপনি যদি কি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? কবুল করে নেবেন। আচ্ছা, বাবা যদি হারাম রোজগার করে, যদি ছেলেকে খাওয়ায়, তাহলে ছেলের করণীয় কি? ছেলেকে কাজ করে খেতে হবে, বুঝলেন? ছেলেকে কাজ করে খেতে হবে। যতদিন না পাচ্ছেন ততদিন মাজলুম বাবার সাথে ভালো আচরণ করে তাকে বোঝানোর চেষ্টা করেন, আব্বু তুমি জাহান্নামে যাবা, এটা ঠিক নয়, তাকে বোঝানোর চেষ্টা করেন। আর সর্বান্তকরণে আপনার মনের মধ্যে এই প্রশ্ন জাগান যে আল্লাহ তুমি আমাকে একটা উত্তম রুজি দাও, আমার আব্বাকে উত্তম রুজি দাও। আপনি তাহাজ্জুদে উঠে দোয়া করেন, কবুল করা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি এখান থেকে শেষ করছি। আপনারা যে যতটুকু দিতে পারবেন ওইদিকে এসে আমাদের ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে, সন্তানেরা দাঁড়িয়ে আছে, ওদেরকে দান করে যাবেন। হে আমার প্রতিপালক, তোমার কাছে ঐকান্তিক দোয়া মাবুদ, যারা এই আয়োজন করেছে তারা যেন আগামী দিনে আরো সুন্দরভাবে আয়োজন করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা শায়িত জানি